তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করে থাকো, বহুবার এর আগেও করেছো, আর ইনবক্সও করো। আমি সত্যি বলতে অনেকেরই কমেন্টে রিপ্লাই করেছি, ইনবক্সেও আমি রিপ্লাই করেছি, কিন্তু হয়তো সবাইকে সমানভাবে মানে রিপ্লাই করা হয়ে ওঠেনি। তো বারংবার তোমাদের মধ্যে একটা কৌতূহল থাকে এই বিষয়টাকে কেন্দ্র করে, যে দিদি রাজ্যের ঘাড় কতদিনে শক্ত হয়েছিল, বা বাংলাদেশ থেকে অনেক মায়েরা আমাকে জিজ্ঞাসা করো যে আপু কতদিনে রাজ্যের ঘাড় শক্ত হয়েছিল। দেখো, যখন একদম প্রথম রাজ্যকে কোলে নিয়ে, আমি কোলে তো নেওয়া বলা চলে না, এই বাচ্চাকে আমি বুকে নিয়েছিলাম। তো তখন ওর ওয়েট ছিল মাত্র 900 গ্রাম মতন। তখন একটুখানি ওই এদিক ওদিক করতো, তো সবসময় নার্সিদেরা বলতো যে ঘাড় কিন্তু, ঘাড়ের মানে মাথার নিচে কিন্তু হাত দিয়ে রাখবে। তো সেরকম ভাবে রাখতাম, সেরকম ভাবে নিয়ে কেএমসি করতাম। তারপরে যখন বাড়িতে আসলাম, 1 মাস মতন কাটলো সময়টা। আস্তে আস্তে দেখলাম ওনাকে কেএমসি করাতাম বুকের ওপর, তো উনি না মাথা উঁচু করতে চাইতো, মানে সেই কচ্ছপের মতন অনেকটা। তো রাজ্যের ঘাড় বেশি দিন খুব একটা নড়বড় করেনি। 4 মাস কি 4.5 মাসে ওর ঘাড় মোটামুটি ভালোই শক্ত হয়ে গেছিল। এবার প্রত্যেকটা বাচ্চার গ্রোথ আলাদা, প্রত্যেকটা বাচ্চার ধরন আলাদা। তো সেক্ষেত্রে চিন্তার কিছু নেই, প্রিটার্ম বাচ্চা যেহেতু, ওরা কিন্তু সময়ের অনেক আগে এসেছে, তাই ওদের ডেভেলপমেন্টটা কিন্তু একটু ধীর গতিতেই হবে। তো মায়েরা তোমরা কিন্তু একদম খুব একটা বেশি ওয়ারিড হয়েও না। ডাক্তারদের সাথে সবসময় পরামর্শ করো। ডাক্তাররা খুব ভালো করে বুঝতে পারবেন, কারণ আমি তো ডক্টর নই। আমার বাচ্চার যে সময় হয়েছে সেই সময় তোমার বাচ্চারও যে হবে তারও কোনো মানে নেই। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। আর রাজ্যের ঘাড় 4 থেকে 4.5 মাসের মধ্যে ভালোভাবে মোটামুটি শক্ত হয়ে গিয়েছিল। এটাই ছিল তোমাদের প্রশ্নের উত্তর।